দুই পারায় 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। ও ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের ভিতরে কি উদাহরণ দিলেন। ও ভাইরা, শুনে কে দাও, শুনে কে দাও, মুমিন বলে দাবি করো, আখির জামান নবী উম্মত বলে দাবি করো। তুমি নিজে জাহান্নামে আগুন থেকে বাঁচলে না, তুমি কাউকে মানা করলে না, খারাপ কাজ নিষেধ করলে না, না না, তুমি পরিপূর্ণভাবে আখির জামানার নবীর উম্মত হতে পারলে না। আল্লাহ নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার জবানে জানিয়ে দিলেন। ও মানুষেরা, শুনে কে দাও, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ও ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমরা কাউকে যদি খারাপ কাজ করতে দেখো, তোমরা সর্বপ্রথম হাত তারা প্রতিহত করবে, হাত তারা তাকে মানা করবে। ও ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল, হাত তারা মানা করার ক্ষমতা তোমার নাই, মানা তুমি করতে পারছো না, না না, তুমি জবান দিয়ে তাকে বলো, ও ভাই এটা খারাপ জিনিস, তুমি জবান দিয়ে বলতে পারো না, তোমার ভয় লাগে, না না, কমসে কম ওই খারাপ কাজটাকে সাপোর্ট করো না। তুমি কে দাও, ও মুমিনেরা, ও যুবকেরা, তুমি যদি অন্তর থেকে খারাপটা মনে করো, ওটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। খারাপ মনে করতে হবে, সেটা অন্যায়, অন্যায়টাকে কখনো আপনি সাপোর্ট করবেন না। ও ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন واضربوهم عليها وهم أبناء 10 سنين। জানিয়ে দিলেন, পৃথিবী মানুষ শুনে কে দাও, জেনে কে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, তোমাদের সন্তানের বয়স যখন হবে, তোমার সন্তানকে নামাজের কথা বলো, তোমার সন্তানের বয়স যখন হবে, নামাজ না পড়ে, তাকে প্রহার করো, তাকে মারো। আমরা কে আছি, আমার সন্তানটা নামাজ পড়িনি বলে আমি তাকে প্রহার করেছি, কেউ আছি? পাওয়া যাবে কি সন্তান আমার ভুল করেছে, স্কুলে যায়নি বলে আমি তাকে প্রহার করেছি। বাবাজি আমাকে বলবে
যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 7 বছরের নামাজের কথা বলে, নামাজ পড়তে বলে, 10 বছর বয়সে যদি নামাজ না পড়লে তাকে প্রহার করতে বলে, তাহলে ওই বাচ্চাকে নামাজ শিক্ষা কবে দিতে হবে? কথা বলুন। 7 বছরের আগে যে নামাজের এত ফরজ আছে, রুকু, সিজদা, তাসবিহ, কিরাত, কোরআন শিক্ষা দরকার আছে না? নেই। ও জানেরা, ও নবী মাগে, উম্মাতিরা, ছেলেরা, বাচ্চারা, আমার সন্তানটাকে আমি ভালো আদর্শবান বানিয়ে যাই। সন্তানটাকে ছোট্ট থেকে একটি আয়াতের কথা বলে যাই, ওই সন্তানটিকে ওই একটা আয়াত আপনি শিক্ষা দিয়ে দেবেন, ওই একটা আয়াতের মানে কই আপনি শুনিয়ে দেবেন। সূরা নিসার 36 নম্বর আয়াতটা একটু আপনার বাচ্চাদেরকে শুনিয়ে দেবেন, আপনি নিজে জান্নাতি হয়ে যাবেন, আপনার বাচ্চাও জান্নাতি হয়ে যাবে। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াবুদুল্লাহ, পৃথিবী মানুষেরা সর্বপ্রথম শুনে খেয়ে দাও, তুমি আল্লাহকে ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি জানো আল্লাহ ছাড়া কাউকে ইবাদত ঘোষণা করবে না, আল্লাহ ছাড়া কাউকে সাথে শরীক করবে না। ও যুবকেরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, জেনে দাও, আমাদের ভিতরে বহু মানুষ এমন আছে, আমাদের গায়ের মুসলিম ভাইদেরকে যদি বলে তোদের খোদা, তোদের প্রভু, আমাদের প্রভু এক, আমরা সমর্থন করি। করে তো ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, 5 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ সমূহকে আল্লাহ maaf করে, কিন্তু আল্লাহর সাথে শরীকের গুনাহ আল্লাহ maaf করে না। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইটিং বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, ও পৃথিবীর মানুষেরা, তোমরা 9 জনকে সম্মান করবে। 1 নম্বর শুনে রেখে দাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মাকে তুমি সম্মান করবে, ভালো ব্যবহার তাদের সাথে করবে। ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার তুমি করবে। ওয়ালিয়াতামা, এই মাদ্রাসার ছোট এতিম বাচ্চারা আছে, তাদের সাথে ভালো ব্যবহার তুমি করবে। ওয়াল মাসাকিন, গরীব মিসকিন দুস্থদের সাথে তুমি ভালো ব্যবহার করবে। ও ভাইজানেরা, ও বিবাদে মা তুমাদিরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল জারিদিল কুরবা, প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করবে। দূরবর্তী প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করবে। তুমি শুনে কে তুমি এসেছো, পাশের সাথে তোমার বসে আছে কিছু কোণের সাথী, তার সাথে তুমি ভালো ব্যবহার করবে। থেকে নিয়ে বাগদায় যাবে, 20 টাকা টিকিট, 20 মিনিট লাগে। তোমার পাশে একই সিটে দুজনা বসে আছো, কিছু কোণের সাথী, তার সাথে তুমি ভালো ব্যবহার করবে। ওয়াবনিস সাবিল, রাস্তার মুসাফিরের সাথে তুমি ভালো ব্যবহার করবে। ওমা মানা
মালাকাত আইমানুকুম, তোমার অধীনে যারা আছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবে। ও ভাইরা, ও নবী পাকের মা উম্মতিরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে অংশে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফখুরা। ও পৃথিবীর মানুষেরা, তোমার টাকা আছে, অর্থ আছে, তোমার পাওয়ার আছে, শুনে কে দাও, শুনে কে দাও, তুমি দেখতে সুন্দর, আরেকজন কালো, তার সাথে দেখে তুমি জানো ফখর করো না। তোমার পাওয়ার আছে, ইলমে জ্ঞান আছে, গলায় সুর আছে, না যুবক, মন ভাবে অহংকার করো না। অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। অহংকার যে ব্যক্তি করে ওই ব্যক্তি পতন হয়ে যায়। আমার ভাই অনেকক্ষণ বসে আছে, টাইম যা বললাম আল্লাহ আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইজান এখন উঠবেন।